রেজিস্টিভিটি, ঠিক আছে, রেজিস্টিভিটি ডিফিনেশনটা বেঁচে ছিল। তো রেজিস্টিভিটি কারো কো হয়, রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু দি রেজিস্ট্যান্স অফ এ ব্লক অফ এ কন্ডাক্টর অ্যাক্রস দি টু অপোজিট ফেসেস which have area of a cross section of unity and the distance between them is unity, ঠিক আছে। তো এই জিনিসটা যে আছে এটা কি বলতেছে, ধরে নাও এটা আমি কালকে করাইলাম, কি আছিল, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ডিভাইড বাই এল বাই এ, ঠিক আছে। আমার রেজিস্টিভিটি কারে কোয়া হয়, রেজিস্টিভিটি কখন কোয়া হইব, যখন যে আমি কী করুম, এলটারে কী রাখুম, 1 রাখুম, লেন্থ অফ এ ব্লক, এরিয়া অফ এ ব্লক কী রাখুম, 1। ব্লক মানে বুঝতেছ, কিউব, ঠিক আছে। কিউবটারে আমি কী রাখুম, এর এরিয়াটা 1 রাখুম, এরিয়া অফ এ, এটা একটা এরিয়া 1 রাখুম, এবার বিটুইন লেন্থটা কী রাখুম, 1 রাখুম। তো যখন যা এখান থেকে কী হইব, টু অপোজিট ফেসেস, এটা মানে বুঝামো, টু অপোজিট ফেসেস মানে নিচে আমি একটু করামো, মানে কারণ যদি এখান দিয়ে ঢুকতেছে, এখান দিয়ে বাড়িতে লাগে, কেন বাড়িতে লাগে, এখান দিয়ে ডিস্টেন্সটা কী হইতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হয়ে যাব, 1 মিটার বা ইউনিট মিটার বা ইউনিট সেন্টিমিটার, 1 লাগে না, আমরা এখানে কী বোঝাতে চাইতেছি, লাইনটা আমাদের 1 বোঝাতে চাইতেছি, তো ডিস্টেন্সটা কী থাকবে, 1। তো অপোজিট ফেসে কী হইব, 1 বাড়িব। আর যদি আমি এখানে না নিয়ে উপর দিক দিয়ে নিয়ে নিতাম, তো এটা কী হয়ে যেত, কিউবোর্ডটা আধাতে হয়ে যেত, তো আমার আধা তো ইউনিট হইব না, 0.1 0.5 হয়ে যাবো, তো এরকম তো আমার হইব না। এর লিগে আমি কী নিতাম, অপোজিট ফেসে যায় কী হয়ে যাবো, ইউনিট হয়ে যায়গা, 1 হয়ে যায়গা লেনটা। তো অ্যাক্রস দি টু অপোজিট ফেসেস হুইচ হ্যাভ এরিয়া অফ এ ক্রস সেকশন অফ ইউনিটি, এরিয়া অফ এ ক্রস সেকশন মানে এটা, ঠিক আছে, এই সাইডটা এরিয়া অফ ক্রস সেকশনটা কী হইব, ইউনিটি। এখানে একটা আছে, এটা কী হইব, ক্রস সেকশন ইউনিটি। ব্লকটা বসে যেমন পাইপেরটা কী থাকে, এই সাইডগুলো থাকে না, ধরো একটা পাইপ বানাইতেছ, পাইপটা এখানে কী থাকবে, এখানে একটা থাকবে, এখানে থাকবে, তো এটা কি এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন। এখানে ব্লকটা আমাদের জুনটা দিক দিয়ে কারেন্ট পাস হইতেছে, কারেন্টটা আমি এখান দিয়ে পাঠাইলাম আর এখান দিয়ে বাড়িতেছে, তো এটা এরিয়া অফ সেকশনটা এখানে একটা হইব আর এখানে একটা হইব, ঠিক আছে। তো এইটা কী হয়ে যাব, এরিয়া অফ সেকশনে ইউনিটি হইব, তখন যে আর হেব ডিস্টেন্স বিটুইন দেম কী হইব, ইউনিট হইব, তখন যে কী করবা, রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু দি রেজিস্ট্যান্স, সবগুলো কী হলো, 1 হয়েছে, এটা 1 হয়েছে, তো আর ইজ ইকুয়াল টু রো, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি দেখতে পারতেছো, এটা হয় রেজিস্টিভিটি ডেফিনিশন, এমনি কাজ লাগবা বুঝছা, ঠিক আছে। অন যদি তোমার জায়গায় এইখানে যদি রেজিস্টিভিটি হয়, রেজিস্ট্যান্স, তো লেন্থ আর এরিয়া রে মাল্টিপ্লাই কারলেও করতেছে রেজিস্টিভিটি, এটা আমার কী দিতেছে, টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন ইউনিট যদি কয়, রেজিস্ট্যান্সের ইউনিট ফাইন্ড করতে গেলে তুমি এটা অলরেডি জানো, কী হয়, ওম হয়, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ঠিক আছে। আর যদি তোমার জায়গায় 1 ওম কি, হোয়াট ডু মিন বাই 1 ওম, ঠিক আছে। 1 ওম মানে কি, তুমি কী করবা, 1 ওম মানে কি, 1 ওম মানে এটা ভাবতে পারো, আমরা যদি একটা ব্যাটারি নিচ্ছি, কানেক্ট করছি রেজিস্ট্যান্স দিয়া, আর আমরা কারেন্টটারে চেঞ্জ করতেছি, ঠিক আছে, আর চেঞ্জ এরকমভাবে করতেছি আমার রেজিস্ট্যান্সটা কী পড়তে লাগে, এটা 1, ঠিক আছে। আমরা একটা ব্যাটারি নিচ্ছি, ব্যাটারিটা কী দেবো, পোটেনশিয়াল ডিফারেন্সটা আপ ডাউন করতেছি, ওটার উপরে কারেন্টও আমাদের পোটেনশিয়াল আপ ডাউন করতেছি, আমার কারেন্ট আমার চেঞ্জেস হইব, আর এরকম চেঞ্জেস হইতে লাগে যে রেজিস্ট্যান্সটা আমার কী হয়ে যায়, ভ্যালু 1 হয়ে যায়। তো এটা কখন হইব, কেমনে হইব, ম্যাথমেটিক্স দিয়ে আমরা জানি, যখন যে 1 দিয়ে ডিভাইড করুম, তো কী হইব, 1 হইব, ঠিক আছে। তো এর লিগে আমি লিখছি, ইফ তোমার যদি জিগায় হোয়াট ডু মিন বাই ওম, 1 ওম, তো তুমি এরকম করে করতে লাগবো, ঠিক আছে। ইফ ভি ইজ ইকুয়াল টু 1, আই ইজ ইকুয়াল টু 1, দেন আর ইজ ইকুয়াল টু 1 ওম, ঠিক আছে। তো এটা যদি তোমরা যদি ওয়ার্ডের মধ্যে লেখা দেখাইতে পারে, এগুলোই কিওয়ার্ড ইউজ করবা, এই তিনটেই ইউজ করে কিওয়ার্ড ইউজ করে ডেফিনেশনটা বানাইবা, এত মুখস্থ রাখা দরকার নাই, এটা তুমি এটা প্র্যাকটিস হয়ে যাইতে পারো, যখন যে তুমি কোনো যখন টিচার কয় কিছু হিন্দিতে, ওটা তুমি নিজেতে ট্রান্সলেট করতে করতে এগুলো সব আয়া পড়বো, কিন্তু তুমি ওটা চেষ্টা করতে লাগবে ট্রান্সলেট করার,
এবং যে ট্রান্সলেট করা শিখে আসো তোমার ডেফিনেশন মাইতে কেউ আটকাইতে পারবো না, কিন্তু ওইটার লেগে তুমি করে কিওয়ার্ডগুলো জানতে লাগবো, কোনটা ওটা ওখানে রাখতেই লাগবো, রাখবো না এটা। তো প্রথম জিনিস কী লিখতে লাগবো, 1 ohm ইজ দ্যাট রেজিস্ট্যান্স ইন হুইচ কারেন্ট অফ 1 ampere, এখানে কারেন্টটা কি 1 ampere হইব, 1 এ ডেভেলপ হোয়েন পোটেন্সিয়াল ডিফারেন্স ইজ 1 ভোল্টেজ, এটা ভোল্টেজ হইব, এটা ইউনিট, ঠিক আছে, ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, এটা কী কোয়া হইব 1 ohm, ঠিক আছে, এমন করে ডেফিনিশনটা বানায় কইবা। নেক্সট ইউনিট অফ রেজিস্টিভিটি। তো ইউনিট কেমনে পাইবা রেজিস্টিভিটি ফর্মুলা অলরেডি জানো, কি হয় রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, ঠিক আছে। তো এখানে যদি রেজিস্ট্যান্সের ইউনিট কি হয় ওম, এর কি হইব ক এরিয়া ডাইমেনশন পড়ছিল কি হইব মিটার, কি হ্যাঁ মিটার স্কোয়ার, এটা কি হইব মিটার, ঠিক আছে। এটা কিউবের মতন ভাববা, আচ্ছা মিটার হইব, ঠিক আছে, এটা কিউবের মতন ভাববা, কিউবটা এরিয়া কি থাকে মিটার স্কোয়ার একটা থাকে একটা সাইডে, ঠিক আছে, তো সাইডে কি মিটার স্কোয়ার থাকে এরিয়া। লেন্থ পেয়ে গেলাম, ডিস্টেন্স বিটুইন কারেন্ট, ঠিক আছে, এখান থেকে যদি কারেন্ট ঢুকতে আসে এখানে কারেন্টটা বাইরে হইব অপোজিট ফেসের মধ্যে, ডেফিনেশনটা এলিগে করলাম, রেজিস্টিভিটি ডেফিনেশনটা এলিগে আমি কিউব দিয়ে আমি বুঝাইছি, আবার বুঝামো তোমাদের কাছে। তো এখন দেখতেছো এখান থেকে মিটার থেকে মিটার স্কোয়ার কেটে যাবো, বাঁচলো কি ওম মিটার, ঠিক আছে, ওম মিটার ইজ দ্য ইউনিট, আর এটা সিম্বলটা কী দিবে ওম এন, ঠিক আছে, ঠিক আছে। এখন হ্যাঁ বলবো আমরা যে রেজিস্টিভিটি এত পড়তে আছি, ঠিক আছে, তো রেজিস্টিভিটি ফর্মুলা আমরা জানি, তো ওইটাই আমরা ব্লক দিয়ে এখন দেখাইতেছি, যদি তোমার জিগায় ডেফিনেশনটা আমি কেমন করে আলাদাভাবে লিখতে পারি একটাভাবে, তো এমনি করে তুমি লিখতে পারো, যেটা উপর দিয়ে করলাম ওইটাই আবার সেম ব্লক বানাইবা এমনি করে, যেন বানাইছি এখানে, ঠিক আছে, ব্লক বানাইবা কানেক্ট করবা, কানেক্ট করবা কারেন্টের পাস করবা ওখান থেকে অপোজিট ফেস, ঠিক আছে, এই যে পাস হবে না করলাম কেন কি এটা ডিস্টেন্সটা আধা করে দেয়, আধা ডিস্টেন্স তো আমার কি লাগে 1 ইউনিট লাগে ডিস্টেন্স, লেন্থ ইজ ইকুয়াল টু 1 থাকতে লাগে, এরিয়াও কি থাকতে লাগে 1 থাকতে, তখন যে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি ইকুয়াল টু রো, ঠিক আছে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো, ঠিক আছে। ওই সেম জিনিসটাই এখানে আমি বুঝতেছি, এখানে কি লেখা আছে রেজিস্ট্যান্স অফ এ মেটাল ইজ দি রেজিস্ট্যান্স বিটুইন টু অপোজিট ফেস, তো রেজিস্ট্যান্স কী করবা, রেজিস্ট্যান্স কোনো ম্যাটেরিয়ালের কোয়ার লিগে তুমি কী করবা, ইজ দি রেজিস্ট্যান্স অফ এ মেটাল ইজ দি রেজিস্ট্যান্স বিটুইন টু অপোজিট ফেস অফ ইউনিট কিউব, ঠিক আছে। ইউনিট কিউব মানে বুঝতে পারছো, এই কিউবটার এরিয়াটা কী হইব 1 হইব, তো কী হইব ইউনিট কিউব, আর যদি 1 হয় লেন্থ 1 হয়ে গেছে গা, ব্রেথও 1 আর হাইটও যদি 1 হয়ে গেছে গা, এখানে তুমি ফর্মুলা জানো কি হয় লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু লেন্থ ইন্টু না কিউব যদি হয় কিউবের ফর্মুলা কী হয় এ কিউব, ঠিক আছে, 1-এর কিউব কত হইব 1 হইব, কিউবয়েডেলে তুমি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়, ঠিক আছে, কিউবয়েডেল তুমি জানো রেক্টেঙ্গেল হয়, একটা যেমনি ইট রেক্টেঙ্গেল হয় এমন করে, ওইটার ফর্মুলা এটা হয়ে যায়, কিউবের ফর্মুলা এ কিউব হয়, ঠিক আছে। তো এটা কী দিতেছে 1 ইউনিট কিউব মানে এটা কী হইব, ওটা অপোজিট ফেসের কী হইব ইউনিট কিউব হইব অফ দ্যাট মেটাল, ঠিক আছে, ওইটা কইবা রেজিস্ট্যান্স অফ দ্যাট মেটাল, ঠিক আছে। এটা কি লিখবো রেজিস্টিভিটি, ঠিক আছে।
রেজিস্টিভিটি অফ দ্যাট মেটাল ইজ দি রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বুঝতে না, এখানে রো হইব আগে, তারপরে কী হইব আর বয়, কেন কি আমি কি কার ফর্মুলা বানাইতেছি, রেজিস্টিভিটি ফর্মুলা। রেজিস্টিভিটি তুমি জানো অলরেডি কী হয়, আর ইজ ইকুয়াল টু এ বাই এল, এরিয়াটা কী হইব 1 হইব, এটা কী হইব 1 হইব, এর বাইরে কারণ আমরা ইকুয়াল হয়ে যায়, জিনিসটাই এখানে পেলাম, ঠিক আছে। বাস রেজিস্টিভিটিতে খেয়াল রাখবো এখানে বলবো, ঠিক আছে। নাও এখন যদি কেউ কয় রেজিস্টিভিটির লগে ম্যাটেরিয়ালের আর কী কী প্রপার্টি আছে আমরা যদি জানতে চাই, তো এখন সবে কয় যে রেজিস্ট্যান্স যে আছে এটা প্রেজেন্ট থাকে ম্যাটেরিয়ালের ভিতরে, ঠিক আছে, ম্যাটেরিয়ালের ভিতরে প্রেজেন্ট থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স মিনিংটা কী, সবাই রেজিস্ট্যান্স মিনিংটা যদি জিগাই, কেউ যদি জিগাই, কোনো স্টুডেন্টরা কেউ জিগায়, তাহলে কয়ে দেব ভি ডিভাইডেড বাই আই ইজ দি রেজিস্ট্যান্স, ভোল্টেজ পার ইউনিট কারেন্ট ইজ রেজিস্ট্যান্স, কিন্তু অ্যাকচুয়ালি এটাও কাহানি না। যদি এটা কয়ে দো ভি আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই, এটা ঠিক আছে, তুমি ঠিক কইতেছো এটা রেজিস্ট্যান্স হয়, কিন্তু এটা রেজিস্ট্যান্সের মানে না, এটা রেজিস্ট্যান্স মেজার করার লিগে এটা বাই করানো হয়, মেজার জিনিস আলগা আর মিনিংটা আলগা, ঠিক আছে। যদি তুমি মেজার জিনিসটা কো আর মিনিংটা কো আলগা, ঠিক আছে। ধরে নাও মানে কইল যে কার্বোহাইড্রেট কি, ঠিক আছে, তুমি এনে ধরে দিয়েছিল ভাত চিনি, এই দুটা কি কার্বোহাইড্রেট, ওটা তোমার মিনিং না, ওটা তুমি একটা দেখাইতেছো জিনিস আছে এটার ভিতরে কার্বোহাইড্রেট আছে, কিন্তু এটা কার্বোহাইড্রেট মিনিংটা কি, তোমার কইতে পারবো CHO দিয়ে জুমলা এগুলো থাকে, এগুলো কার্বোহাইড্রেট হয়ে যায় না, ঠিক আছে। তো ওইটা মিনিংটা জিগাইতেছে, রেজিস্ট্যান্সে সবাই জানে ফর্মুলা কী হয় কী জিনিস হয়, কিন্তু রেজিস্ট্যান্স মানেটা কী, ঠিক আছে। যদি তোমার এক্সামিনার জিগায়, এক্সটার্নাল আয় জিগায়, প্র্যাকটিক্যালি জিগাইব এক্সটার্নাল কি হোয়াট ডু মিন বাই রেজিস্ট্যান্স, তো ভুলে করে না ভি ডিভাইড বাই আই ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স, ভুল মানে প্রপার ডেফিনেশন করতে হবে রেজিস্ট্যান্স মানে কি। দেখো রেজিস্ট্যান্স মানে ধরো যেমনি আমি দুইটা একটা কিউব নিলাম, কিউবে কি হইতেছে, এই সাইডে কারেন্ট হইতেছে, এই সাইডে কারেন্ট বাইর হইতেছে, ঠিক আছে, ভিতরে কন্ডাক্টরের ভিতরে সেম হইতেছে, ঠিক আছে। এই সাইড দিয়ে কারেন্ট ঢুকে একটা তার যদি নিছি, তারটা কি হইব, এই সাইড দিয়ে কারেন্ট ঢুকবো, এই সাইড দিয়ে কারেন্ট ঢুকবো, এই সাইডে কারেন্ট ঢুকবো, এই সাইড দিয়ে বাইরে যাবো, ঠিক আছে। এটার ভিতরে কী হইতেছে, যে আমার ইলেকট্রিক চার্জগুলো আছে না, ওগুলো কী হইতেছে, মুভ করতেছে কন্ডাক্টরের ভিতরে, আর ওইটার ভিতরে এরা কী করতেছে, কোলাইড করতেছে, ঠিক আছে। আর যদি কোলাইড করতেছে তো এখানে কি প্রেজেন্ট থাকবে, ড্রিপ ভেলোসিটি, ঠিক আছে। আর যত বেশি এরা কোলাইড করব অত বেশি কী হবো, আমরা লেস কারেন্ট হইব, আমরা ফর্মুলাটা জানি কী হয়, ফর্মুলা কারেন্টের ফর্মুলা ড্রিপ ভেলোসিটি কী হয়, মানে যত বেশি ড্রিপ ভেলোসিটি হইব অত আমার কী হইব, কারেন্ট, ঠিক আছে। আর যত কম আমার ড্রিপ ভেলোসিটি হইব তত আমার কম কারেন্ট, ঠিক আছে। তো এখন যদি আমার যদি ড্রিপ ভেলোসিটি যদি আমি বাড়াই দিতেছি, কেমন বাড়াবো, টেম্পারেচার গরম করে, ঠিক আছে, তো আমার কী হইব, কারেন্ট বেশি হইতে লাগে, কিন্তু যদি এখানে রেজিস্ট্যান্স হয়ে গেল তো আমার কারেন্টটা কী হইব, কমে যাবো, ঠিক আছে। এরকম কথা না না যে ভেলোসিটি বাড়াই দিলাম ফটাফট ভাইকে এই দিকে পড়বো, যদি আমি বড় বড় রেজিস্ট্যান্স রেখে দিলাম ভিতরে, তো এই কোলাইড করতে করতে এই সময় পাইব না বাইর হওয়ার লিগে। যেমনে ধরে নাও আমি এরকম সিচুয়েশান একটা করি, আমি একটা ট্রাফিক রাস্তাতে আছে, ঠিক আছে, ট্রাফিক যেতেছি, ঠিক আছে, আর আমি একটা সিধা রাস্তায় যেতেছি, ঠিক আছে, ট্রাফিকের মধ্যে, তো ওইখানে আঙ্গো আরেকটা গাড়ির লোক আরেকটা গাড়ি ঠক্কর মারার চান্স কম,
কিন্তু যদি আমি এখন কই আমি গাড়িটা এমনি না নিয়ে এবং ট্রাফিক পয়েন্ট থেকে গাড়িটারে এমনি নেবো, এমনি করে দিয়ে এমনি নেবো, এমনি করে নেবো টার্নিং নিতেছি জিগজ্যাগ। তো এখানে যদি বোধ গাড়ি থাকে তখন চান্সেস কী থাকবো ই টার্নিংয়ের সময় একটা গাড়ি না একটা গাড়ি লোকে ধাক্কা খাই দিব না, ঠিক আছে? তো এই ধাক্কা এগুলো টার্নিংগুলো কী দিতেছে আমার রেজিস্ট্যান্স দিতেছে, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স মানে ড্রিপ ভেলোসিটি কার উপরে ডিপেন্ডেন্ট? রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই জিনিসটা তুমি পড়বা, ঠিক আছে? এখন দেখো যদি তোমার কেউ যদি এক্সামে জিগায় ড্রিপ ভ্যালুসিটি বেশি হয়ে যায়, দেখা গেছে কারেন্ট কেমন কমবো, তুমি আমাকে বুঝাতে পারবে। দেখো এটাই দেখো কী লেখা আছে, রেজিস্ট্যান্স ইজ দি অপোজিট ফেস বাই দি চার্জ, ঠিক আছে? অপোজিট ফেস বাই দি চার্জ হোয়াইল মুভিং ইন এ কন্ডাক্টর, ঠিক আছে? opposite face of a charge moving in a conductor, the reason is collision, ঠিক আছে? যে রেজিস্ট্যান্স আঙ্গ হইব ওটা ক্যান ফেস করুন ইজ দি চার্জ হোয়াইল মুভিং ইন এ কন্ডাক্টর। এখন রেজিস্ট্যান্স কখন আমরা পাবো? যখন যা কোনো চার্জ ফেস করব, মুভিং ফেস করতেছে, বুঝতেছো? জিনিসটা যদি না বুঝতেছো আবার পড়বা আবার বুঝবা, ঠিক আছে? রেজিস্ট্যান্স ইজ দি অপোজিশন ফেস অফ এ চার্জ। যে চার্জ যাইতেছে তো এটা ফেস কী করবো? অপোজিশন তো করবো না, কেউ তো ধাক্কা মারার চেষ্টা করবোই যে তুই যাবি না নিজের জায়গাতে থাক, ঠিক আছে? তো ওটা অপোজিশনটা কখন নেব? যখন চার্জ মুভ করবো। এটাই মানে রেজিস্ট্যান্স ইজ দি অপোজিশন ফেস, অপোজিশন মানে যে হেরে অপোজ করবো বাই চার্জ, অপোজিশন বাই চার্জ হোয়াইল মুভিং, যখন চার্জ মুভ করবো এ কী করবো? অপোজিশন ফেস করবো যে তুই যাইবি না, ঠিক আছে? মুভিং ইন এ কন্ডাক্টর। আর এটা রিজনটা কি? দি রিজন ইজ পলিউশন। পলিউশনটা কী করবো? এটা অপোজিশনটা দিব, এটা কি হয়? রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? তো তোমরা এক্সামে যদি জিজ্ঞাসা এক্সটার্নাল আয়া হোয়াট ডু মিন বাই রেজিস্ট্যান্স, ভি বাই আই লিখতে পারো, কিন্তু যদি কয় এটা তো হয় না বুঝায় আমার কম, তো তোমরা এমনি বুঝাই বলতে পারবো এটা কী হয়? অপোজিশন করে রেজিস্ট্যান্স। কারে অপোজিশন করে? চার্জ রে, যখন যে হে মুভ করে ওখানে কন্ডাক্টরের মধ্যে। আর এটা রিজনটা কে থাকে? কলিউশনটা কী করে? রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তো ধাক্কা খাইব অত চান্স হয়ে যাবো বাইরে হওয়াটা কম। আর যদি বাইরে হইতে কম পারছে আমার কারেন্ট কী হইব? কম বাইরে হইব, ঠিক আছে? তো হায়ার দি রেজিস্ট্যান্স লোয়ার দি কারেন্ট, ঠিক আছে? এই জিনিসটা জেনে রাখবো। এখন রেজিস্ট্যান্স একটা এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যদি গাড়ি সিধা লাইনে যায় তো রেজিস্ট্যান্স ফেস করবো না, কেন কি একটা গাড়ির পিছনে একটা গাড়ি দিতেছে। এখন জিগজাগ যদি দিয়া দিই এমনি করে যাও, চান্সেস থাকে ঘোরানোর সময় একটা টক্কর খাই যাবে, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স এগুলোর উপর ডিপেন্ড করে। আরও ঘোরানো আরেকটা জিনিসের উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে? এনটা মানেটা কী হয়েছিল? হ্যাঁ, চার্জ ডেন্সিটি। আর এটা মানে কী হয়েছিল? নাম্বার অফ ইলেকট্রন। তো কার উপর ডিপেন্ড থাকবো? নাম্বার অফ ইলেকট্রন উপর ডিপেন্ড থাকবো। কেমনে? যদি কোনো জিনিস পাইবা যোনটার মধ্যে একটাও ইলেকট্রন নাই, একুমের কন্ডাক্টর পাইবা যোনটার মধ্যে একটাও ইলেকট্রন নেই। একটা ইলেকট্রন নাই মানে ধরে নাও একটা রাস্তা আছে, ঠিক আছে? একটা রাস্তার মধ্যে টোটাল 10টা সাইকেলে যেতেছে, কিন্তু 10টা সাইকেল যদি পার হয়ে গেছে এটা পরে আর 11 নম্বর 12 নম্বর সাইকেল আরও নাই। তো যদি সাইকেল 12 নম্বর 11 নম্বর 12 নম্বর সাইকেল নাই, তো মানে এটা মানে কি? আমার কারেন্ট শেষ। ইলেকট্রন যদি নাই, যদি আমি কি কারেন্ট পাবো না? যদি কারেন্ট যদি না পাইলাম তো আমরা কি পাবো গাড়ির দিক দিয়ে? রেজিস্ট্যান্স ইজ হাই। রেজিস্ট্যান্স তো আমরা মানে এটাই জানি, যদি রেজিস্ট্যান্স যদি হাই থাকে এখন কারেন্ট পাবো না,
তো আমার এখানে ইলেকট্রন নাই, তো আমি কারেন্টও পাইতেছি না এটার মধ্যে, এই কেসটার মধ্যে। তো এটা একটা কেস হয়ে যায় যোন সময় যদি ইলেকট্রন নাই, তো ওই সময় রেজিস্ট্যান্স আমরা কি মেনে নিই, ওইটার লিগে বহুত হাই। এখানে ইলেকট্রন নাই আমরা জানি, কিন্তু ওইটার লিগে আমি কী ভাবো, ওই ম্যাটেরিয়াল লিগা রেজিস্ট্যান্সটা কি হাই। ওইটার মধ্যে হোক ইয়া না হোক আমি ওইটার মতলব নেই, আমরা জানি এর এখানে রেজিস্ট্যান্স হাই, এমনকি এর এখানে ইলেকট্রন নাই। ঠিক আছে, ওইটার লিগে তুমি ভাববো না যে আবার ধাক্কা ফাক্কা খাই যেতেছে, এখানে ইলেকট্রন নাই, এর রেজিস্ট্যান্স এটা 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 একটা স্পেশাল কেস হয়ে যায় যখন যা আমরা দেখি আর কি, কোনো কেস মানে হায়ার স্টাডি করবা পাইতে পারবা। এখানে ইলেকট্রন নাই এমনি কি আমরা মাইন্ড নামো রেজিস্ট্যান্স হাই। ঠিক আছে, তখন যে দুই তিনটা জিনিস দেখো এখানে। আর এটার মধ্যে হাইটা মানে এমন করে বুঝতে পারো যে ধরো আঙ্গ কি ফর্মুলা হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো রেজিস্ট্যান্স কী হইব, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তখন আমার রেজিস্ট্যান্সটা কী করতে হবে, জিরো। মানে রেজিস্ট্যান্স জিরো, জিরো কখন হইব, যখন যে কারেন্ট পুরো যেতে লাগবে। ঠিক আছে, যতগুলা ইলেকট্রন আছে সব পাস করতে লাগবো, আমার রেজিস্ট্যান্সটা কি জিরো। এখান দিয়ে যদি আমি কারেন্ট এত পাঠাইছি, এখান দিয়েও কারেন্ট অত পাইতে লাগবে মিটার রিডিং, অ্যাম্পিয়ার মিটার রিডিং। ঠিক আছে, আর যদি এখানে আয়ের ফর্মুলাটা জানি আমি, কি হয়, এন ইজ ইকুয়াল টু ই এ ভিডি। এখন যদি ইলেকট্রনে নাই, কারেন্ট কী হলো, জিরো। তো রেজিস্ট্যান্স এখন কী হয়ে যাব, হাই হয়ে যাব। এমনি করে রিলেশনটা বল। ঠিক আছে, যেটা জানতে পারো। এখন যে এগুলা জিনিস এখন কনসেপ্টে রাখবা। দেখো এই ডায়াগ্রামটার তো দেখো, আঙ্গ ঘরে কি হয়, সাপ্লাই কারেন্ট আয় পাওয়ার হাউস থেকে। ঠিক আছে, পাওয়ার হাউস আঙ্গ ঘর থেকে ধরানো 100 কিলোমিটার দূরেই আছে, কিন্তু এই 100 কিলোমিটার দূর থেকে আঙ্গ ঘরে কি যে কারেন্টটা পৌঁছে, ওই কারেন্টটার মধ্যে আমরা কি একটা জ্বলে রাখছি, বাল্ব। ঠিক আছে, আর বাল্বটা রে কেমনে চলাইব এই পাওয়ার সাপ্লাই থেকে কারেন্ট, এটা মধ্যে খেয়াল রাখবা। এটা অল্টারনেটিভ কারেন্টও কোন জিনিসগুলো কনসেপ্ট আইব, যেমন অল্টারনেটিভ কারেন্ট চ্যাপ্টারটা পড়ামো এসি। খেয়াল রাখবা, ইলেকট্রন যে আছে না, এখানে ইলেকট্রনটা কি মুভ করে এই বাল্ব পর্যন্ত পৌঁছবো নাকি, মুভ করে যাবো নাকি, যাবো না। এটা নিজের জায়গাতে থাকবো, বাস কী করবো, ভাইব্রেশন করবো। ভাইব্রেশন কেন করবো, ভাইব্রেশন করবো, এখানে 8টা ইলেকট্রন থাকবো, ভাইব্রেট করে হেরে একটা হিট মারবো, কোলাইড করবো, কোলাইড করলে হে এনার্জি দিল, হে এনার্জি পেয়ে গেল গা, হে আবার ভাইব্রেট করবো, নেক্সটটা লোকে আবার কী করবো, কোলাইড করবো, হেরো এনার্জি দিয়ে দিব, পাস করে দিল। পলিউশন চ্যাপ্টার পড়ছিলাম, ওইটার ভিতরে সেম হইতেছে। ক্লাস 11 পড়ছিলাম না, একটা বল আর একটা বললে যায় ধাক্কা মারে, কাইনেটিক এনার্জি পাস করতেছে, সেম এখানেও এরকম হইতেছে। ইলেকট্রনটা কী করে, নিজের জায়গাতেই থাকে, বা সে কী করতেছে, পলিউশন কইরা নিজের জায়গাতে পড়তেছে, ভাইব্রেট করতেছে, আর একটা এনার্জি পাস করে দিছে যে তুই ওখানে আগে যা, আমি এখানে থাকুন, এই বলটা হিসাবে। ঠিক আছে, তো এমনি করে সব ইলেকট্রন নিজের জায়গাতে থাকে, বাস ভাইব্রেশন করে, একটা একটা ধাক্কা মারতেছে, ধাক্কা মারতেছে। ঠিক আছে, কিন্তু একটাও যাইতেছে না। ঠিক আছে, এমনি করে ইলেকট্রনগুলো এমনি করে সব জায়গাতে ধাক্কা মারতেছে একবার, আর ধাক্কা কারণে বাল্বে যায় ইলেকট্রনগুলো পড়ছে, সবগুলো ধাক্কা এরকমভাবে খাইতেছে। এখানে আয়া, এখানে ইলেকট্রন তো আগেতে জমা আছিল বোধগুলা, আঙ্গ এখানে মেটেল লাগানি থাকে বাল্বের ভিতরে, এলইডি সেলইডি যোনটা কম মেটেল থাকে। এই যে এগুলো যে ধাক্কা খাওয়ার লগে এনার্জি যে নিয়ে আইতেছে, এটা ইলেকট্রনগুলো এখানে পাস করে দিচ্ছে সব বাল্বের ভিতরে। আর বাল্ব যখন যায় ইলেকট্রনগুলো যখন পাওয়ার পায়, এনার্জি পায়,
লোগো দিয়ে এমন কী হয়ে যায়, লাইট গ্লো হয়ে যায় জলে। তো এর লিগে আমি কি দেখতে পারি, কারেন্ট ফ্লো হইতেছে আমরা বুঝতে পারি, ঠিক আছে। আর কারেন্ট ফ্লো হওয়ার কারণটা কি, আমরা 100 কিলোমিটার এখান দিয়ে পাঠাইছি, আর আমগো এত দূর আয়া পুচ্চা গেছে কেন, কারণটা কি? কারণটা হয় হাই পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়াল। লোয়ার পোটেন্সিয়াল কেমনে পাইব, এটা কি কয় ডিজাইনটারে, আর্থিং করছো ঘরে, দেখো আর্থিং দেখছো আছে, আর্থিং আছে তোমার ঘরে, জিগাইবা আর্থিং থাকে সব রেল কোয়ার্টারে দেখবা কমসে কম বাইরের দিকে কি থাকে, এমন তার টেন না একটা বক্স মতো বানায় পাইপের মতো লাগায় এমন ভিতরে ঢুকাই দেয়। রেল কোয়ার্টারে দেখছো, রেল কোয়ার্টারে আসছে দেখবা আর্থিংয়ে তার থাকে, সামনের দিক দিয়ে বা সাইড দিক দিয়ে নিয়ে কমকে সিমেন্টের বানায় এখানে পাইপটা ভিতরে ঢুকাই দেয় এই তারটারে, দেখো আর্থিং। আর্থিংটা কি ক্রিয়েট করে, লো পোটেন্সিয়াল। আঙ্গো পাওয়ার সাপ্লাইটা কি ক্রিয়েট করে, হায়ার পোটেন্সিয়াল। এর লেগা ইলেকট্রন কী করে, হাই থেকে লো পোটেন্সিয়াল যেতে চায়, ঠিক আছে। এখন যে পাওয়ার সাপ্লাইটা আছে, পাওয়ার সাপ্লাইটার মধ্যে আমরা কী করি, আর্থিংটা এখানে ঘেরে আর্থিং একটা থাকে। এখন তুমি এখানে একটা জিনিস দেখতেছো, সার্কিট পুরো হয় নাই, কিন্তু সার্কিট পুরো হয়ে গেছে কেমনে, গ্রাউন্ডে মিল গেছে, ঠিক আছে। এটা এমন কি সার্কিট কারেন্ট ফ্লো হলে কি লাগে, সার্কিট কমপ্লিট লাগে। যদি এখানে যদি তারটা কেটে দিছ হইব, কারেন্ট ফ্লো হইব, হইব না। যদি এখান থেকে আমি যদি এখানে আর্থিংটা এখানেও না লাগাইতাম, ফ্লো হইতো না, ঠিক আছে। যদি কারেন্ট যদি ফ্লো করতে লাগে, সার্কিট কমপ্লিট হইতে লাগে। তো এখানে কী হলো, সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যায় আঙ্গো যে ইলেকট্রনটা আছে কত জোরে ধাক্কা মারতেছে যদি তোমার ক্যালকুলেট করতে। ধাক্কাটা মানে কি, আমরা লস অফ মোশনে একটা টার্মস করছিলাম, ইম্পালস করছিলাম। কি কয় ইম্পালস মানে, হ্যাঁ ফোর্স, ফোর্স এটা কিরকম ফোর্স, এটা পিছিয়ে লাগে, পিছিয়ে লাগে না। ইম্পালস ওই ফোর্সের করে যোনটা ছোট সময় লেগে আসছিল, যেমনে তোমার আমি এক্সাম্পলও কইছিলাম, যেমনে তুমি পাটা রাখলা রাস্তার মধ্যে আর তোমার পায়ের উপর থেকে গাড়ি গেছিল, তুমি ফোর্সটা কত সময় লেগে পাইলা, অল্প সময় লেগে পাইলা, এটা কি এলো ইম্পালস, ঠিক আছে। অত সময় লেগে তুমি ফোর্স পাইলা, যে চাক্কাটা এলো তোমার পায়ে উঠলো, একটা নেমে গেল, তোমার ফোর্সটা কি অল্প সময় লেগে আছে। ছোটো সময় লেগে আমরা ফোর্সগুলো কী করে দিই, ইম্পালস, ঠিক আছে। বা তোমার একটা হিট মেরা বা হাত নিয়ে আনিছি, ঠিক আছে, মুক্কা মেরা, তো এটা কী হলো ইম্পালস, ঠিক আছে। এটা ফোর্সে আলগা নাম দিয়েছে ইম্পালস। তো এখানেও ইম্পালস লাগতেছে, একটা ইলেকট্রন আরেকটাতে ধাক্কা মারতেছে, যে কত জোরে ধাক্কা মারতেছে, 3×10⁸, 3×10⁸ এই ভিডিওটা কোনখানে পড়ছিলাম, হ্যাঁ লাইটের স্পিড। তো এরকম স্পিডের মধ্যে যায় হেরে একটা এনার্জি দিতে আছে, তো ইল্লিগাই এত এনার্জিগুলা মিললা, ধাক্কা মিললা আমার লাইটটা গ্লো করতে পারতেছে, ঠিক আছে। এত এনার্জি নিয়ে যদি ধাক্কা মারছে, হে মানে বহুত এনার্জি ট্রান্সফার করতেছে, ঠিক আছে। এখন যায় আঙ্গো যে যেন ঘরে কী হয়, শর্ট সার্কিট শুনছো নাম, তো শর্ট সার্কিট মানে কি বুঝো, হ্যাঁ তো আইডিয়া আছে শর্ট সার্কিট, শর্ট সার্কিট মানে এখান থেকে তারটা লাগাইলা, এখানে কানেক্ট করলা, আর্থিং দিলা, শর্ট সার্কিট হয়ে গেছে। মানে কি, রাস্তাটা ছোট হয়েছে, রাস্তা আগে কিরকম আসছিল, এত বড় ঘুরে যেতে লাগতো আমার লিগে। এখন কী হইব, অন যাইব, কারেন্ট পাওয়ার হাউস থেকে বাইরে হইব পুরা, এখান থেকে জেনারেটার লাগাবো, আমি জেনারেটার থাকবো এখানে, জেনারেটার কারেন্ট জেনারেট করলো, পাঠাইবো এমনি কারেন্ট, পাঠানোর লগে লগে হে রাস্তাটা দেখবো আমার ছোটো রাস্তা কোনটা, হে
এদিকে যাবো না, এদিকে ক্যান্সেল হেরে আইতে লাগে ঘুরা সার্কিট ফটাফট কমপ্লিট করতে লাগে এর কী করবো, যেমনি তুমি এখান থেকে তার লাগাইলা, হুক লাগাই দিলা, ঠিক আছে, আস্তে আমাদের হুক লাগাই দিলা, হুক লাগাইয়া তুমি কী করলা, তুমি ঘরে নিয়ে গেলে ফটাফট কারেন্টটা কী যাবো এখানে পিছিয়ে এখানে যাবো গা, আর যোনটা তোমার নেক্সট আসবো হে পাইবো না কারেন্ট, ঠিক আছে, কেন তুমি তো এখানে শর্ট সার্কিট করাই দিলা, ঠিক আছে, শর্ট সার্কিট যদি হয় সব কারেন্টগুলো কী করবো, হায়ার থেকে লো পোটেন্সিয়ালে যেতে চাইবো, কিন্তু ছোটো রাস্তা যোনটা থাকবো হে ওইটাই খুঁজবো, বড় রাস্তা খুঁজবো না। তো শর্ট সার্কিট এটাই কয়, যদি তুমগো মধ্যে যদি কারেন্ট পাঠাইছে আর ফটাফট তুমি ওইটা মিডিল দিয়ে তুমি আইন না তুমি আর্থিং করে নিলা, সব কারেন্ট এখানে যাবো, এই নেক্সটটা কিছু পারবেই না, যে লাইটগুলো শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে। শর্ট সার্কিট মানে ব্লাস্ট হয়েছে দেখবো না, ব্লাস্ট হয়ে গেছে এই তার চিল লেগেছে ওগুলো না, আর শর্ট সার্কিট মানে তুমি এটা আর্থিংয়ের লোক মিলাই দিলে, তো সার্কিট কমপ্লিট হয়ে গেছে না, তো তখন হেরা ইলেকট্রনগুলো কী করবো, ওই দিকে যাইতে চাইবো যেদিকে এর লো পোটেন্সিয়ালটা ফটাফট হয়ে পাই, ঠিক আছে। এখন যা আঙ্গো শর্ট সার্কিট ঠিক আছে, এতটুকু এগুলো জিনিস আছে, কিন্তু আমরা একটা জিনিস দেখি মিডিলে কী থাকে, শর্ট সার্কিট বাঁচার লিগা আমরা কি লাগাই দিই, কারেন্টের তারটা আমাদের মাটির মধ্যে নিয়ে তো আয় না, মাটির মধ্যে কেন নিয়ে আয় না, কেন কি শর্ট সার্কিট হয়ে যাবো গা, কারেন্টের তারটা মাটির ভিতরে ঢুকাই আনি নাকি, কিছু আনি না, কেন আনি না, শর্ট সার্কিট হয়ে যাবো গা, তো কারেন্ট আমরা যতদূর পাশে থাকা ততদূর পৌঁছবো না, পৌঁছবো না তো আমার লেগে বেকার, তো আমরা কী করি, পিলার লাগাই, ঠিক আছে, কারেন্টের পিলার কী থাকে, এটাও মধ্যে আর্থিং থাকে, এটা যদি চায় আর্থিং করা কারেন্টটা পাস করে দিতে পারবো, যদি আমি টাচ করে দিতে, তো এটা আমরা কী করি, টাচ করতে দিই না, এটার মধ্যে আমি কী লাগাই, ইনসুলেটর লাগাই, জুনটাঙ্গ একটা ইট দেওয়া হয় বা একটা ম্যাটেরিয়াল থাকে, ওই ম্যাটেরিয়াল দিয়ে আমরা ইট দিয়ে বানাই, চাকরিগুলো দেখছো কারেন্টের তারের মধ্যে থাকে, চাকরিগুলো এমন করে থাকে যে গোল করে এখান থেকে তারগুলো এমন করে ছুঁয়ে যায়, আর একটা চাকরির মধ্যে দেখছো এখান থেকে একটা রডের মধ্যে থাকে যে চাকরিগুলো, বুঝতে পারছো তো আমি কোনটা বলতেছি কথাটা, চাকরিগুলো মিডিল দিয়ে কী থাকে, পিলার থাকে, ঠিক আছে, এখান থেকে পিলার আসবো, ঠিক আছে, এখান থেকে পিলার আসবো, তো চাকরিগুলো কী থাকে, একটা ইনসুলেটার, কী থাকে, ইনসুলেটর, এখন এই ইনসুলেটরটা কী করতে করে, গ্রাউন্ড করতে দেয় না, আর যদি গ্রাউন্ড করতে দেয় না তো কী আমরা কারেন্টটা তৈরি করতে পারবো, ঠিক আছে। আমার ইনসুলেটরের কাম কি, ইনসুলেটরের কাম হলো আমার ইনসুলেটরের কামটা কি, কারেন্টটা জিরো হইতে লাগে, রেজিস্ট্যান্সটা আমার হাই হইতে লাগে, তো হাই কেমনে কমো, আমি ইনসুলেটর বসাই দিব, ইনসুলেটর প্রপার্টি কি, প্রথম প্রপার্টি কি, কারেন্ট শুড বি জিরো, ইনসুলেটর যদি নাও তুমি কী ভাবতে পারবা, কী করবো, কারেন্ট জিরো পাস করবো, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ, কার ক্যারেক্টারিস্টিক থাকে, ইনসুলেটরে, কেমনে বুঝলা, হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স ইজ দি প্রপার্টি অফ কার হয়, ইনসুলেটর, রেজিস্ট্যান্স আমরা যদি কই কার মধ্যে আমরা পাই, ইনসুলেটরের মধ্যে পাই, তো মানুষের ভাবছে যে রেজিস্ট্যান্স যদি আমি ইনসুলেটরের মধ্যে খালি পাই, ঠিক আছে, তো কন্ডাক্টরের মধ্যে আমি কি পাইতে পারি, কন্ডাক্টরের মধ্যে পাইতে পারি আমি কন্ডাক্টিভিটি, ঠিক আছে, বা কন্ডাক্টেন্স, যত বেশি কন্ডাক্টিভিটি থাকবো অত 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 বেটার কী থাকবো, কন্ডাক্টিভিটি থাকবো, ঠিক আছে, যত ভালো কন্ডাক্টর থাকবো মানে কন্ডাক্টেন্স থাকবো অত বেশি কী থাকবো, কন্ডাক্টিভিটি থাকবো, কন্ডাক্টিভিটি যদি বেশি থাকে তো মানে কি, রেজিস্ট্যান্স লেস, কারেন্ট ইজ হাই, আমরা জানি কন্ডাক্টরের মধ্যে কী থাকে, কারেন্টটা হাই থাকে, কারেন্টটা অল্প পাওয়া যায়, তো ইনসুলেটরের মধ্যে তো একবারে কারেন্ট জিরো থাকে, তো রেজিস্ট্যান্সটা কী থাকে, হাই থাকে, তো ইনসুলেটর যদি কথা কমো আমরা কার লিগে কথা কমো, না আমরা কার লিগে কথা কমো,
রেজিস্ট্যান্সের লেগে কথা কম, ঠিক আছে। আর যদি আমি কন্ডাক্টরের কথা কম, আমি কী কমো, কন্ডাক্টিভিটি কথা কম, কত কন্ডাক্টেন্স করছে। এখন এটা লিগে রিলেশন বানানোর লিগা আমরা কি একটা বসামো, জি ইজ ইকুয়াল টু 1/r। জি কি হয়, কন্ডাক্টেন্স, আর কি হয়, রেজিস্ট্যান্স। তো দুটা কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়। যদি রেজিস্ট্যান্স হাই থাকে কন্ডাক্টেন্স কি দিব, 0 হয়ে যাবো, মানে কমবো, ঠিক আছে। তুমি অলরেডি জানোই যদি রেজিস্ট্যান্স হাই মানে ইনসুলেটর কী করবো, কারেন্ট তো অত পাস করবো না, তো কন্ডাক্টেন্স আমার কী হলো, কমে গেলো গা। আর যদি কন্ডাক্টেন্স হাই থাকে তো আমার রেজিস্ট্যান্সটা কী থাকবো, কম থাকবে, লিয়ে হে কারেন্ট পাস করতে হবে কোথায়, ঠিক আছে। তো রিলেশনটা মনে রাখবো, এটা জিগায় ফর্মুলা নিউমেরিক্যাল এগুলো আমি জিগাইবো, ঠিক আছে। জি ইজ ইকুয়াল টু 1/r, ঠিক আছে। ওখান যে আরটা ওটার মধ্যে প্রপার্টি আছে, কি প্রপার্টি আছে, কন্ডাক্টেন্স এর প্রপার্টি কার লগে লিঙ্ক হয়, কন্ডাক্টরের লগে। আর রেজিস্ট্যান্সের প্রপার্টি কার লগে লিঙ্ক হয়, ইনসুলেটরের লগে, ঠিক আছে। এগুলো তুমি লিখতে পারো। কন্ডাক্টর প্রপার্টি ইজ প্রপার্টি অফ কন্ডাক্টরের হয়, আর তোমার রেজিস্ট্যান্সের প্রপার্টি কার লগে হয়, মনে রাখবো সবসময় জিগাইতে পারে অন্য কেরা কি কেমনে করা কেন লিঙ্ক। আর এখন যায় রো ইজ ইকুয়াল টু, এটা কি সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। রোটা কি কমো আমি, কন্ডাক্টিভিটি, আর এটা কি জানলাম, রো মানে কি, রেজিস্টিভিটি, হ্যাঁ, ঠিক আছে। এটা কন্ডাক্টেন্স এখানে লেখা আছে, জিটা মানে কি কন্ডাক্টেন্স, ঠিক আছে। আর মানে কি রেজিস্টিভিটি কইও না, যখন যে আমি রো লাগাই দেবো তখন আমি রেজিস্টিভিটি কমো। আর কন্ডাক্টেন্সের কন্ডাক্টিভিটি যেমনি আমরা রেজিস্ট্যান্সের মধ্যে কী রাখতাম, 1/ρ L/A লাগতো না রেজিস্টিভিটি, সেম জিওরও কি থাকে, সিগমা ইজ ইকুয়াল টু L/A, ঠিক আছে। তো এমনি করে এই কোয়েশ্চেনটা হয়েছে, এখান থেকে এটা কেটে দিব, ঠিক আছে। এটা যদি কেটে গেছে তো এটা ইনভার্সলি অ্যাড করবো, ঠিক আছে। জি ইজ ইকুয়াল টু এ, আর এখানে বসাইবা জি এর ভ্যালু এখানে বসাইবা, আর এর ভ্যালু এখানে বসাইবা, তো পাই যাবো এই ফর্মুলা, বুঝতে পারছো এমনি ডেরিভেশনটা হয়েছে, এমনি করে আইছে, ঠিক আছে। পুট করতে পারবা তো, জি এর ভ্যালুটা এটা পুট করবা, আর এর ভ্যালুটা এটা পুট করবা, এমনি করে ফর্মুলাটা পাই যাবে। মানে কন্ডাক্টিভিটি রোড, এটা সিগমাটা কী করবা, কন্ডাক্টিভিটি, রোডটা কী করবা, রেজিস্টিভিটি। তো কন্ডাক্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি রেজিস্টিভিটি, মানে রেজিস্টিভিটি কমবো বাড়বো তো ডিফারেন্স কার ভিতরে আইব, কানেক্টিভিটির ভিতরে আইব, ঠিক আছে। নেক্সট এখানে তুমি কি একটা বলো, অন কন্ডাক্টিভিটি যে থাকে মোর ফর কন্ডাক্টার, কন্ডাক্টিভিটি বেসিক কোনখানে পাবো আমি, বেসিক কারলিয়ে পাবো, কন্ডাক্টরের মধ্যে পাবো। আর ইনসুলেটর তো কন্ডাক্টিভিটি অত করে না, না কারেন্টে পাস করে না, তো কন্ডাক্টিভিটি কেমনে নেব, যে কারেন্ট পাস করে এর লিগে আমি কী করে দেবো, কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স, ঠিক আছে। আর যে কম কারেন্ট পাস করে এর লিগে আমি কী করে দেবো, রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স। আর তো এখন যে এটা হয়ে গেছে গা, ঠিক আছে। আর ইনসুলেটরের লিগে কী থাকে, রেজিস্টিভিটি বেশি থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে করে রাখবা, লাগলে নোট করবা। এখন যা এটা আমরা পড়ে নিলাম, রিলেশনটা মনে রাখবা, এটা জিগাইতে পারে এক্সামে। আর ইউনিট এখন কী হইব, কন্ডাক্টেন্সের ফর্মুলা কী হয়, ডিজেল টু 1/r। তো আর এর ভ্যালু কি, আর এর ইউনিট কী থাকে, ওম, কিন্তু এটা ইনভার্সে আছে, ওমটা উল্টা এখন করে দিন, উপর নিয়ে মো, কী নাম, মো। এখন মোটা সায়েন্টিস্ট তারা রাখে নেই, কেন কি বহুজন হাসতো, মো হয়ে গেছে গা, উল্টা হয়ে গেছে গা, রেজিস্ট্যান্সের অপোজিট মো বানাই দিছে, মানে এখান দিয়ে এম ধরছে, এখান দিয়ে এস ধরছে, সব উল্টাভাবে এখন গেছে গা লিখতে। তো এরা পরে যে কীভাবে করলো, হাসতে হাসার কারণে আরেকটা ইউনিট দিল, যেটা হলো সিমান, ঠিক আছে। और रो
ইনভার্স, ঠিক আছে? এটা কী থাকে? রো থাকে। উপর নিয়ে যাবো তো কী লিখবে? ইনভার্স লিখে দেবো, ঠিক আছে? অন যদি তোমার জায়গায় ইউনিট অফ রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি না কন্ডাক্টিভিটি, ঠিক আছে? সিগমাটা কি? কন্ডাক্টিভিটি হয়, ঠিক আছে? তো এটা কী হইব? 1/ρ। তো সিগমা ইজ ইকুয়াল টু রোয়ের আমি ভ্যালু জানতাম কী হতো? সিগমা সরি ওম মিটার উপরে পড়ছিলাম। রোয়ের আমি বাই করছিলাম রেজিস্টিভিটির ইউনিটটা আমি বাই করছিলাম রো মিটার। তো বাস ওইটা উপর নিয়ে যাবো গা, রো ইনভার্স মিটার ইনভার্স, ঠিক আছে? হয়ে গেছে গা? এটা হলো রেজিস্টিভিটি ইউনিট, ঠিক আছে? যখন যে আমি সরি কন্ডাক্টিভিটির ইউনিট যখন যে আমি রেজিস্টিভিটির লোক লিঙ্ক করি, ঠিক আছে? তো যদি তোমার এমনি করে জিগাইব হোয়াট ইজ দি ইউনিট অফ কন্ডাক্টিভিটি, ভিটি লাগাইবা, ঠিক আছে? বুঝতে পারছো তো? কন্ডাক্টেন্সটা আলগা উচ্চারণ, কন্ডাক্টিভিটি, ঠিক আছে? এটা ভিটি কন্ডাক্টিভিটি। তো কন্ডাক্টিভিটি যদি কইব তুমি ইউনিট কইব, আর রেজিস্টিভিটি যদি কর তাহলে তুমি এইটা ইউনিট লাগাইবা। অন্য করে ঘুরে ঘুরে জিগাইতে পারে, তোমার জানতে লাগবো কার লোক কেমনে রিলেশন, তখন তুমি ইউনিট ইজিলি বাই করতে পারবা, এটা ভেবো না, ঠিক আছে?